হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার রনি। আর আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। তার কারণ হচ্ছে শোরুম থেকে ফোন করেছিল, বসিরহাট দাস হিরো, সেখান থেকে ফোন করেছিল। গাড়ির যেটা বুকিং করেছিলাম সেটা চলে এসছে। তো আজকে হচ্ছে মঙ্গলবার 19শে ডিসেম্বর। তো আমি রেডি হয়ে গেছি, দাদাও বাইরে রেডি হয়ে আছে। দাদা আর আমি যাচ্ছি, বাইকের ডেলিভারি আছে আজকে। তো সঙ্গে থাকো, আর বাকি কথা রাস্তায় গিয়ে হচ্ছে। মা বাড়ি থেকে বেরোলাম, দাদা রেডি, এবার যাবো। চলো। ও বা তাও পুজোর সময় তাছাড়া আশা করা না। একসাথে গাড়ি চালাতে এখন চলে এসেছি সোনা হোটেলে। একটা টি ব্রেক, সোনা হোটেল। এখন নেবো একটা টি ব্রেক, তারপরে এখান থেকে 3 কিলোমিটার, বেশি না। তারপরে যাব আমার ড্রাইভার এখনকার জন্য। গরমা গরম চায় আর দাদার কোল্ড ড্রিঙ্কস স্পেশাল। কাপটা কিন্তু দারুণ বল। চেস শীতের চা জমিয়ে খেতে হবে। চটপট চাটা খেয়ে নিই, তারপরে আসছি। তো চা খাওয়া হয়ে গেল। এবার দাদার একটু গাড়ির আজকেই শেষ হচ্ছে পলিউশন, তো ওটা এখন করাবে। এখানেই সোনাতেই এখানে সব কিছু, মানে রেস্টুরেন্ট, গেস্ট হাউস, হোটেল সমস্ত কিছু আছে। আর সাথে এই ধোয়া পরীক্ষা 24 ঘন্টা খোলা। আমরা চলে এসেছি দাস অটো। আর গাড়ি যাচ্ছে, তো গাড়ি যাচ্ছে রেডিওতে। গাড়ি চলে গেল রেডি হওয়ার জন্য, আর আমরা এখন করবো পেপার ওয়ার্ক। চলো। এই হচ্ছে দাস অটো, বসিরহাটের দাস অটো শোরুম 2.0 হিরোর, যেটা নতুন আপডেট হয়েছে। চলো দেখে আসি গাড়ি কোথায় সার্ভিস হচ্ছে। Here is my bike. গাড়ি হচ্ছে, খুলে দেবে এই পেপারগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুলে দাও, আনর্যাপ করেই দাও। সব খোলা যখন, ওটা বাকি বাকি রেখে কি লাভ বলো। তো হ্যাঁ, চলছে ডকুমেন্টেশন। ঠান্ডায় মরে যাচ্ছে, তাও ঠিক ঠান্ডা লাগবে। কাস্টমার সিগনেচার নিচে করবো তো। ডেট লাগবে, ডেট লাগবে। তো এটা হচ্ছে এক্সেসরিজ। তো এক্সেসরিজের মধ্যে আমি লাগাচ্ছি হচ্ছে মিডল স্ট্যান্ড, যেটা পড়ছে 1093। সময় নিচ্ছে। আর কিট ইঞ্জিন গার্ড, মানে লেগ গার্ড, ক্র্যাশ গার্ড যেটা, সেটা পড়ছে 687। আর বেস প্লেট ইঞ্জিন গার্ড, মানে বেস প্লেট যেটা নিচে, সেটা পড়ছে হচ্ছে 350, 351.56। টোটাল জিএসটি দিয়ে পড়ছে হচ্ছে 2730। রেডি হচ্ছে, গাড়ির নামও আমি রেখেছি। গাড়ি নেওয়া এখনো কমপ্লিট হয়নি, কিন্তু গাড়ির নাম দেখা কমপ্লিট হয়ে গেছে আমার। সেটা আমি পরে বলবো কী রেখেছি। আগে গাড়িটা বের করি, তারপরে বলবো। সার্ভিস সেন্টার সব কিছু এই করছি না, এই লোগাটার জন্য।
ছোটোবেলা থেকে সবার একটা ড্রিম থাকে না, যারা অ্যাকচুয়ালি বাইক লাভার, ছোটোবেলা থেকে হার্লেটাই দেখে এসেছি, হার্লের নামটাই শুনে এসেছি। তো আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির জন্য হার্লে খুব একটা ভালো কাজ করেছে। এই রেঞ্জের মধ্যে একটা হার্লে আমাদের সবার হাতে তুলে দেওয়ার জন্য হার্লেকে অনেক ধন্যবাদ, আর সাথে হিরোকে টাইপ করে। হার্লের সাথে হিরো টাইপ না হলে তো আমরা এই গাড়ি কোনোদিন পেতামও না। অন্তত আমাদের যারা মিডিল ক্লাস ফ্যামিলিতে আছে এটা অ্যাফোর্ড করার ব্যাপার থাকে। ওদিকে আমার এইচডি রেডি হচ্ছে সার্ভিস সেন্টারে, আর এই ফাঁকে আমি একটু এক্সপালসটা একটু চালিয়ে নিচ্ছি। হিরো এক্সপালসের এক্সপিরিয়েন্স ডেমোটা টেস্ট ড্রাইভ দিয়ে নিলাম। তো যাই হোক, এটাও আমার একটু টেস্ট ড্রাইভ ইচ্ছা ছিল, এবং গাড়িটা কেমন কী সেটা একটু টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য, তো সেটাও একটু টেস্ট ড্রাইভ নিয়ে নিলাম। তো চলো দেখি ওদিকে কী অবস্থা। পেমেন্ট এখান থেকে আসছে, পেমেন্ট আসছে এখান থেকে। নাম হচ্ছে রুন্ময় ভট্টাচার্য। আমাদের যে আপনি আজকে হার্লি ডেভিডসন কিনলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা আপনার মতন কাস্টমার পেয়েছি, এটা আমাদের খুব ভালো লাগার জায়গা। একদম, আমারও খুব ভালো লেগেছে আপনাদের সঙ্গে আপনাদের ব্যবহার। আর আগামী দিনে আপনার যে উদ্দেশ্য নিয়ে আপনি গাড়িটা কিনলেন সেটা আপনার উদ্দেশ্যটা আরও সার্থক হোক, ভালো হোক। যেটা ইনফরমেশান দেওয়ার আছে একটা, সেটা হচ্ছে এখন যে আমরা হার্লি ডেভিডসন আমাদের হিরোর যে শোরুমে পাওয়া যাচ্ছে, আগামী দিনে আমাদের হিরোরই একটা আপনাদের হার্লি মানে হাই এন্ডের যে বাইক আছে সেগুলোর জন্য আলাদা একটা নতুন প্রিমিয়াম, আরও অনেক প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি আসছে। তো আরও বেশ কাস্টমারকে ফেসিলিটিস দেওয়ার জন্যে প্রিমিয়াম কনসেপ্টের আগামী দিনে কনসেপ্ট আসছে, যেখানে আপনারা হাই এন্ডেড বাইকগুলো থাকবে এবং আপনাদের সার্ভিসিং ফ্যাসিলিটিস আরও বেটার থাকবে। তো আমরা চেষ্টা করছি আমাদের এন্ডে আপনাদের আরও ভালো পরিষেবা দেওয়া। আর ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের এত দূর থেকে এসেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আগেই আমি বলে দিয়েছি আমি আছি বসিরহাট দাস অটোতে। তো শোরুমটা তো তোমাদের আগে দেখিয়ে দিয়েছি, তো খুব ভালো লাগলো আরেকবার দেখিয়ে দিই তোমাদের শোরুমটা। এটা তো ভিতরটা তো দেখেই নিয়েছো পুরোটা। আর এটা হচ্ছে বসিরহাট হাসনাবাদ রোডে, একদম মৈত্র বাগানের পরেই দাস অটো হিরোর শোরুম। এটা দাস অটো, এনাদেরই আরেকটা আছে পাশাপাশি পরপরই, সেটা হচ্ছে দাস বাজাজ। তো এনাদেরই দুটো শোরুম। হার্লের ডিস্ট্রিবিউটার এখানে পেয়েছে নর্থ 24 পরগনাতে, এখানে হচ্ছে রাজারহাট আর হচ্ছে বসিরহাট। একটা পেয়েছে কৃষ্ণনগর, সেটা হচ্ছে নদিয়াতে জিপি হিরো। তো আর এখানে আশেপাশে আর কোথাও নেই। তো আমাদের হাবড়া বারাসাত থেকে হাবড়া মসলন্দপুর গোবরডাঙ্গা বনগাঁ, যদি এখানে কারোর কোনো ইনকোয়ারি থাকে তাহলে গুগলে সার্চ করলেই পেয়ে যাবে দাস অটো বা দাস হিরো। এটা দাস হিরো বা দাস অটো। এটা হচ্ছে বসিরহাট মৈত্র বাগানের পরে, তাই তো মৈত্র বাগানের পরে। তো এটা হচ্ছে ওনাদের লোকেশন। তো আসতেই পারো, যে কোনো কোয়ারি হোক ফোন করে জানতে পারো, অনলাইনেই কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু ওখানেই পেয়ে যাবে। কেমন লাগছে বসে সেটা বল। চালিয়ে দেখতে হবে এবার। চালিয়ে দেখতে হবে, চলো। আইওসি পেট্রোল পাম্প, ঠিক আছে। ঠিক আছে, এটা দেখে নিবি কী করে। হ্যাঁ একদম, অসংখ্য ধন্যবাদ, আজকে খুব ভালো লাগলো। আর তো এখন তো আসতেই হবে। আপনাদের আগের যে দাস বাজার ছিল, হ্যাঁ সেটা আমি জানি, আর ওটার থেকেই আমার অ্যাভেঞ্জারটা নেওয়া ছিল। এটা হচ্ছে হাবড়া থেকে জয়গাছি, এটা খোলা ছিল, ওখান থেকে নেওয়া ছিল ওটা। তো এটা মানে দাসের সঙ্গে আমাদের অনেক দিন আগে থেকে, আমরা নিজেরাও তো দাস। সব কিছু এটার জন্য। পাম্প আছে, এতে 3 লিটার তেল দেওয়া আছে। হ্যাঁ, আপনি ওই সামনে পাম্প আছে, পাম্পের থেকে তেল করে নেবেন। হ্যাঁ, সব পূর্ণ চাল। তোমাদের যেটা বলার, দাদা আর বৌদি না থাকলে গাড়িটা নেওয়াই হতো না।
যেটা বলছিলাম, যে মেন গাড়িটা নেওয়ার পিছনে যার মেন হাত তাকেই পেলাম না। সে এখন অফিসে আছে বৌদি আমার, তো বৌদির সঙ্গে পরে কথা বলে দেবো। আর এই বাবা মার দাদা বৌদি ফ্যামিলির সাপোর্ট, নাহলে গাড়িটা নেওয়াই হতো না। যাই হোক, এই হলো চমচম, আমার দাদার ছেলে দীপ্তাংশু। তো বদের বাসা উঠেই সবার আগে আমার গাড়ির ফার্স্ট প্যাসেঞ্জার বলছি, ফার্স্ট প্লেনও বাবা ছিল, মা। বাইক দেখে মার ফার্স্ট রিয়াকশান ছিল হচ্ছে এত বড় বাইক করছে, সিটটা কেন এত ছোট করেছে। তো হার্লে কোম্পানিকে বলবো, হার্লে আর হিরোকে বলবো। আমার মা বলেছে সিটটা কেন এত ছোট। তো যাই হোক, দাদা আমি বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। মন্দিরটা আমাদের বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার। যেহেতু আমার বাইক আমি বহরমপুরে এবার রেখে এসেছি, তো হেলমেটও আনা হয়নি, তো নর্মাল যেটা শোরুম থেকে দিয়েছে ওই হেলমেট পরেই আমরা বেরিয়ে পড়েছি। আমরা পৌঁছে গেছি কুলপুকুর কালী মন্দিরে। তো মন্দিরে আমি জিজ্ঞাসা করছিলাম যে গাড়ির পুজো দেবো কীভাবে কী করতে হবে, তার জন্য গান চলছিল, তাই কপিরাইটের ভয় তো আছেই। কপিরাইটের ভয়ে মিউট করে দিয়েছি, মিউট করে দিয়ে তারপর আমি বলছি এটা ভয়েস ওভার করছি। তো ওই মন্দিরের সামনেই আছে এই কাকার দোকান, যেখান থেকে আমি মোমবাতি, ধূপকাঠি, মালা এগুলো চট করে কিনে নিয়ে দিয়ে দেবো মন্দিরে। আর ভোগটা আমরা আগেই কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে, মিষ্টির দোকান থেকে, তো এখন নিয়ে যাব। আর এইটা হচ্ছে মনসা ঠাকুর। এই শিবলিঙ্গটা বাবা মহাকালেশ্বরের আদলে তৈরি করা এখানে। আর এটা হচ্ছে বাবার নর্মাল শিবলিঙ্গ, যেখানে আগে বাবার পুজো হয়, তারপরে গিয়ে মার পুজো হয়। তো আগে বাবার পুজো হচ্ছে, এরপরে হবে মার পুজো, তারপরে হবে গাড়ির পুজো। আর এর মধ্যে একে একে আমার সব বন্ধুরা চলে এসছে, দাদা বৌদিও চলে এসছে। বৌদি অ্যাকচুয়ালি অফিস থেকে ফিরলো, তাই বৌদিকে দাদা নিয়ে তারপরে আসছে। তো বন্ধুরা সব চলে এসছে এখানে, সবাই পুজোর জন্য। আমি ভাবলাম বৌদিকে দাদা একদম অফিসের থেকে ডাইরেক্ট নিয়ে আসবে, দাদা বাড়ি গিয়ে আবার চমচমকেও সাথে নিয়ে আসছে। কালী পুজো আছে, তাদের ভোগ আমরা আগে নেব। পিতা গাইন অনিমেষ দাস। পুজো হয়ে গেছে, এখন হবে গাড়ির পুজো, ঠাকুরমশাই করাবে। सही है माँ। हाँ, गुरु की पाए नमः, गुरु की पाए। भाग्या এটা জলদি অনেক জল আছে
হ্যাঁ দেবো দেবো আগে আছে কেন হ্যাঁ দেবো 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 এই ধরো এটা দেখতে হবে না নাম্বার লাগা যায়নি কেন ওখানে নাম্বার লাগা যায় নাম্বার ওখানেই যাও ওখানেই যাও ওর মাথা কি ভালো আছে হ্যাঁ চলো ওখান দিয়ে চলো ওখান দিয়ে হাত কাটিস না কিন্তু ভাই লোহা লক্ষ্য আমার একটু হাতে লাগবে ভাই দিচ্ছি মা চলে আসবে হাত দিবি না কিন্তু হাত দিবি না মাছ পুজো দেওয়া শেষ হয়ে গেল এখন ফিরবো বাড়িতে তো চলো রাতে গিয়ে বাড়িতে কমপ্লিট করবো ভিডিওটা এখন এখান থেকে বেরোই তো আমার সঙ্গে সব বন্ধুরা ভাইরা দাদা বৌদি সবাই আছে আমার করে দেখো কে দেখা যাচ্ছে এখানে থেকে পুজো দিয়ে বেরোতে না বেরোতেই টুকাই বলল যে ওর দিদি বাড়িতে কালী পুজো আছে সেখানে যেতে হবে তো যেমন ভাবা তেমন কাজ সবাই মিলে আবার চলে আসলাম টুকাইয়ের দিদি বাড়িতে কালী পুজোর নেমন্তন্নে তো কালী পুজো বাড়িতে অ্যাকচুয়ালি তো নেমন্তন্ন আমাদের এমনিও দরকার হয় না নেমন্তন্ন আমরা চলেই যাই কালী পুজো এসছি ইনভাইট ছাড়া অবস্থাটা কালী পুজো বাড়িতে খাওয়া দাওয়া করে বেরোতে প্রায় রাত 11:30টার মতো হয়ে গেছিলো তো তারপর আর বাড়ি গিয়ে ভিডিওটা ক্লোজ করার জন্য ভিডিওটা করতে পারিনি আমি আজকে নেক্সট দিন সকালবেলা তো আমি এটাকে ভয়েস ওভার করে দিচ্ছি তো এই আজকে সারাদিন ব্যস্ততার দিনের মধ্যেও আজকে খুব ভালো দিনটা গেল বিশেষ করে ভালো দিন তো আমার কাছে থাকবেই সারা জীবন লাইফ টাইম কারণ এটা ছোটোবেলার একটা স্বপ্ন পূরণ হলো অনেকগুলো স্বপ্নের মধ্যে একটা বড় স্বপ্ন যেটা হয়তো আমার ফ্যামিলি সাপোর্ট না করলে কোনোদিনই পূরণ হতো না তো ভিডিওটা কেমন লাগলো আর গাড়িটা নেওয়া আমার ঠিক হলো কি হলো না সেটা একটু জানিও আজকে অবধি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন ভালো থেকো সুস্থ থেকো